হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তো তোমাদের আগে কি ভিডিও দেখিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। আমি ভোট দিতে গিয়েছিলাম, তো ভোট দিয়ে তারপরে বাড়ি এসে গেছি। বাড়িতে এসে তোমাদেরকে দেখালাম। এসে এটা হচ্ছে শাশুড়ি ঘরে আমি বসেছি, বসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা ঘুরে। তখন সকালবেলা এই যে এটা ভালোভাবে দেখে নাও। আর এদিকে হচ্ছে আমি তারপরে চান করতে চলে গেছিলাম। তারপরে ছেলে হচ্ছে ওপরে এই ওটিজিটা নিয়ে ও খেলার জিনিস পেয়েছে, খেলার জিনিস নিয়ে খেলছে। ও কী বলো তো, একটু খেলার জিনিস একা থাকে তো, তাই একটু খেলার জিনিস দিলে ও নিজের মতন নিয়ে খেলবে। ও এটাকে মানে ওর খেলার জিনিস ভেবেছে, সেই জন্য ও নিয়ে খেলছে। আর তারপরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি শ্বশুরবাড়িতে ভোট দিতে আসবো, তাই জন্য ভোট দিতে এসেছিলাম। আর তার থেকে বড়ো কথা কী বলতো, আমার বরের জন্মদিন ছিল, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো তাই জন্য শাশুড়ি বললো যে এখানে একেবারে ভোট দেওয়া হয়ে যাবে, আর বাবু মনে হচ্ছে আমার বরের জন্মদিনও পালন হয়ে যাবে। তাই জন্য আর কি দুটো দিকই পালন হবে, সেই জন্য আসা আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমি চান করে ওপরে চলে এসেছি। ওপরে এসে তারপরে আমার বর বসেছিল আর ছেলে ফোন দেখছিল। তারপরে আর শাশুড়ি এদিকে রান্না করছিল। তখন ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, একটু গল্প করছিলাম বসে বসে। তারপরে চলে আসলাম দুপুরবেলা হচ্ছে বরকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। তো এখানে আছে ভাত, 5 রকম ভাজা, ডাল, মাছের কারি, মাংসের ঝোল, পায়েস, শুক্তো, চাটনি, দই, মিষ্টি, দেখতেই পাচ্ছ তোমরা, সব সাজিয়ে রাখা আছে, সাজিয়ে খেতে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া হলো। আর এদিকে আমার শাশুড়ি বসে আছে, ওইদিকে হচ্ছে আমার ননদের মেয়ে, আমার ছেলে, সবাই বসে আছে। তারপরে চলে আসলাম সন্ধেবেলা, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চলে আসলাম সন্ধেবেলা আমার শাশুড়ি নিজের হাতে কেক তৈরি করেছে, তো সেই কেকটা কাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে আর আমার ভাগ্নি কেক কাটা হচ্ছে, ও সেটাকে করছে। আর ছেলেকে খাইয়ে দিল, আর ভাগ্নিকে খাইয়ে দিল। আর যা এখানে গরম, আমাদের কলকাতাতে প্রচণ্ডই গরম। সেই তুলনায় আমাদের ওই কোন্নগরে অতটা গরম নেই, কারণ ওখানে যেহেতু গাছপালা আছে, তো এখানে অতটা গাছপালা নেই, সেই জন্য প্রচণ্ড গরম। আর গরমে ঘেমে যাচ্ছিলাম। তারপরে এই যে সবাই মিলে কেক খাওয়া হয়েছে, বসে বসে কেক খাওয়া হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে এখনও খাচ্ছে, শেষ হয়নি। দেখো বসে বসেছে ওরা কেক খাচ্ছে, ওদের এখনও খাওয়া শেষ হয়নি। ওইদিকে ওরা না হাসছে, আমি ভিডিও করছি, আমাকে দেখে হাসছে। তারপরে দেখো, তারপরে এখন তো মোটামুটি 9টা মতন বেজে গেছে। তো রাতে বললাম কিছু আর খাবো না, কারণ রাতে লুচি হয়েছে আর পেট আমার পুরো ভর্তি আছে, বেড়া করে খাওয়া হয়েছে। তো আর কিছু খাবো না, তাই জন্য ব্লগটা আর আমি শেয়ার করলাম না, বেশি বড় করলাম না। ঠিক আছে, এখানেই আমি সিলেক্ট করলাম। টাটা ভাই, তা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক।